সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। প্রথমে ঠান্ডা জল নেবে, গরম করবে, তারপরে গরম জলে আবার ঠান্ডা জল দেবে। ব্যাপারটা বুঝলে না? বুঝতে হলে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হবে। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা মাঠে ঘাটে কাজ করো, বা যাদের মা বাবা মাঠে ঘাটে কাজ করে, বা যারা অর্থের অভাবে নিজের যত্নটা ঠিকভাবে নিতে পারো না। তো কী উপকরণ দিলাম আমার স্ক্রিনেতে অবশ্যই তোমাদের দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। যেহেতু আমি জলটা হাত ছোঁয়া গরম করেছিলাম, তোমরাও ঠিক একইভাবে করে নিও। আর আমার ভিডিও ভালো লাগলে প্রতিবারের মতনই বলা, আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্য কোনো মানুষের কাছে যেতে পারে আমার ভিডিওটা। তো আশা করব আমার এই ভিডিও করার পেছনে তোমরা আমার সঙ্গী হবে, মানে তোমরা আমায় সাহায্য করবে আগেতে এগিয়ে যাওয়ার জন্য। শ্যাম্পু দিলাম কারণ আমরা পাটা তো পরিষ্কার করব, তার জন্য যতক্ষণ না ফেনা হবে ততক্ষণ তোমরা গুলতে থাকবে। তারপর ওই লেবুর খোসাটা দিয়ে তোমরা নখটাকে ভালো করে পরিষ্কার করবে, তারপরে ব্রাশ করে পা পরিষ্কার করবে, বিশেষ করে পায়ের তলাটা আর গোড়ালিটা, যেটা আমাদের সবসময় নোংরাই থাকে। যতই আমরা পরিষ্কার করার চেষ্টা করি, চলাফেরার কারণে নোংরাই থাকে। যেহেতু আমার পাটা পরিষ্কার হয়ে গিয়েছে, তাই গামছা দিয়ে মুছে নিচ্ছি শুকনো করে। তারপরে নেল পলিশটা তুলে নিচ্ছি। নেল পলিশ আমি আগেও তুলতে পারতাম, কিন্তু আজ তুলিনি, নেল পলিশটা তুলে নিলাম। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমার পায়েতে জুতো পরে পরে যেই ট্যান পড়ে গিয়েছিল সেটা কতটা উঠে গিয়েছে। তো যেহেতু নখটা আমি শেপ নিয়ে নিলাম, তোমরাও নখটা সুন্দরভাবে কেটে নিও। তো আমি বড় নখ রাখতে ভালোবাসি, তাই নখটা ঠিকঠাক বেশি কাটলাম না। তারপরে ময়েশ্চারাইজারের জন্য অ্যালোভেরা জেল ইউজ করেছি। তো তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে, তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো। আর আজকে আমি স্ক্রাব ব্যবহার করিনি, তাই জন্যই আমি অ্যালোভেরা জেল ব্যবহার করলাম। নখগুলোতে একটু তোমরা ভ্যাসলিন দিয়ে দিতে পারো, তাহলে নখগুলো সুন্দর থাকবে। আর আমার একটা ঘরোয়া টোটকা আছে, এটাই আমি আজকে মেখে নিলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।